আসসালামু আলাইকুম, হাজির হয়ে গেলাম মজার একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ঝাল ভুনা। চিকেন ভুনা করার জন্য এখানে আমি প্রথমে কড়াই বসিয়ে দিলাম আর তার ভিতরে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ তেল। আর এই তেলের ভিতরে দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি। এবারে দিয়ে দিব এই তেলের ভিতরে গরম মশলা। এখানে আমি 4 টুকরা দারচিনি, 5 টুকরা এলাচ আর 5 টুকরা লং আর 2টা তেজপাতা কেটে নিয়েছি। আর এগুলো আমি তেলের সাথে দিয়ে এবারে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর গরম মশলা আর পেঁয়াজ কুচিটা একসাথে একটু ভেজে নিলাম। এখানে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুন বাটা আর 1 টেবিল চামচ জিরা বাটা আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মরিচের গুঁড়া আর হাফ টেবিল চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবারে মশলাটা ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। এবারে দিয়ে দিলাম আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা আর সঙ্গে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। মুরগির ঝাল ভুনা করার সময় যত মশলাটা কষানো যায় ততই কিন্তু ঝাল ভুনাটা বেশি টেস্ট হয় খেতে। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে মুরগির মাংসগুলো দিয়ে দিব। আর এখানে কিন্তু আমি 3 কেজি মুরগি নিয়েছি আর এই মুরগিটা কিন্তু আমি মাঝারি সাইজ করে কেটে নিয়েছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। মুরগির মাংসটা কিন্তু আধা ঘন্টা আগেই ধুয়ে পানিটা ঝরিয়ে নিতে হবে, তারপরে দিয়ে দিতে হবে। আমিও পানিটা ঝরিয়ে নিয়েছিলাম। এবারে ভালো করে মশলা টশলা মিশিয়ে এবারে একটু কিছুক্ষণের জন্য ঢেকে রান্না করব। মুরগির মাংসটা ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিলাম টক দই আর এখানে আমি হাফ কাপেরও কম টক দই দিয়েছি, কারণ দইটা যদি বেশি টক থাকে তাহলে বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই, এই জন্য আমি খুবই পরিমাণে কম দিয়েছি। এখানে 25 গ্রামের মতো কাঠবাদাম ভিজিয়ে আমি বেটে নিয়েছি আর সাথে আছে পোস্তদানা। এখানে আমি 6 গ্রামের মতো পোস্তদানা বেটে নিয়েছি। এবারে পোস্তদানা আর কাঠবাদামটাও আমি মুরগির সাথে দিয়ে দিলাম। এবারে এগুলো দেওয়ার পরে আরও কিছুক্ষণে মুরগির মাংসটা একটু নেড়ে চেড়ে নিব। আরও 5 মিনিটের মতো ঢেকে রান্না করব। মুরগির মাংসটা যখন একটু মাঝামাঝি হয়ে আসবে তখনই দিয়ে দিতে হবে কাঁচামরিচ। আর আমি এখানে 8-9টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর কাঁচামরিচটা দেওয়ার পরে আর একটু নেড়ে চেড়ে দিব। আমি একটু ঝোল ঝোল রাখবো, এই জন্য এখানে হাফ কেজির মতো দুধ দিয়ে দিলাম আর দুধটা আমি জাল করে নিয়েছি। আপনারাও কিন্তু এভাবে ভুনা করলে দুধটাই দিতে হবে, এতে কিন্তু এই মুরগি ভুনাটা কিন্তু খেতে টেস্ট 1000 গুণ বেড়ে যায়। দুধ দেওয়ার পরে আরেকটু নাড়াচাড়া করে এবারে আমি আরও 15-16 মিনিটের মতো এটাকে রান্না করব। আমি 1 চা চামচের মতো ভাজা গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। এবারে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। এখানে আমি হাফ কাপেরও কম পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। মুরগির মাংসটা যখন হয়ে যাবে আর চুলা থেকে তুলে নেবেন তার আগে আগে দিয়ে দিতে হবে ঘি। এখানে আমি 1 টেবিল চামচের মতো আবারও ঘি দিয়ে দিলাম। ঘিটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। আমি মুরগির মাংসটা একটু ঝোল ঝোল রেখেছি, আপনারা চাইলে কিন্তু আরও কমাইয়াও ঝোল রাখতে পারেন। কত সহজে হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলে ঝাল চিকেন ভুনা। এটা কিন্তু আপনারা পোলাও অথবা পরাটা অথবা ভাত দিয়ে যে কোনো কিছু দিয়ে খেতে পারেন এবং সব কিছু দিয়ে খুবই মজার। খুবই সহজভাবে এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করেন নাই তাদের কাছে অনুরোধ রইল ধৈর্য সহকারে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।